আমরা মেয়েদের নিজের বলতে কিছুই নাই। তো এই কথাটা কেন বলছি দেখেন, আমার হাজব্যান্ড আছে, আমার মেয়ে আছে, আমার ছেলে আছে। তো ছেলে কিন্তু একেবারেই ছোট, মেয়ে আল্লাহর রহমতে বড়। তো হাজব্যান্ড আছে, কিন্তু আজকে আমার অসুস্থতার সময় আমার পাশে কিন্তু কেউ নাই। কারণ কর্মস্থলে আছে হাজব্যান্ড, আর মেয়ে আছে মেয়ে শ্বশুরবাড়িতে। তো মেয়েদের জীবনটা কিন্তু এরকমই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আর একটা নতুন ব্লগে। আর আজকে ভালো থাকার মধ্যে একটু খারাপ, আমার গায়ে প্রচুর জ্বর আছে। তারপরেও আসলাম, যেহেতু প্রতিনিয়ত আমি ভিডিও দেই আর যে কোনো একটা কাজ, কিছু মানুষ আছে প্রতিনিয়ত সকাল 8:30টায় যেমন একটা জব করতে যায়, তো তেমন তার কিন্তু একটা সিস্টেম এটা। আবার যে একটা দেখবেন বেসরকারি চাকরি করে, এটাও কিন্তু তার একটা প্রতিনিয়ত টাইম নির্ধারিত থাকে। তো আমি যেমন ইউটিউবিং করি, আমারও একটা নির্ধারিত টাইম আছে, প্রতিনিয়ত সন্ধ্যা 8:30টায় একটা ভিডিও ছাড়ি। তো সব কিছু মিলাইয়া আমার এই কাজটা করতে হয়। তো অনেকে আমার জিজ্ঞেস করে যে আমি কেন ভিডিও ছাড়ি এবং কি জন্য আমি ভিডিও করি। রোজার 1 মাস আমার ভিডিও করা বন্ধ থাক, আমি রোজার 1 মাস যেন ভিডিও না ছাড়ি এবং ভিডিওতে না আসি। কেন রে ভাই আপুরা, কি জন্য আমি ভিডিওতে আসবো না, আর কি জন্য আমি ভিডিও দিলে সমস্যা? তো আসলে কারো কোনো সমস্যা আমার কোনো যায় আসে না। আমি সেটা বলতেছি যে আমার আপুরা ভাইয়েরা কিছু কিছু মানুষ আছে যারা কিনা বলে আমারে যে আমি রোজার 1 মাস ভিডিও না দিই। আপনারা যারা যে কোনো কিছুতে জব করেন, আপনারা যদি প্রতিনিয়ত টাইম মতে নির্ধারিত টাইমে না যান, না কাজটা করেন, তাহলে কি আপনার মানে চাকরিটা থাকবো নাকি আপনার বেতন দিব? কোনো কিছুই হইব না। তেমন আমরাও যে ইউটিউবিং করি, পর্দাটা একটু ঠান্ডা দাও, দোনোটা পর্দা মিলাই দাও। আমার ছেলে আমার ডাক দিছে, একটু কথা বললাম ছেলের সাথে। যাই হোক, আপনাদের সাথে যে কথাগুলো আজকে শেয়ার করতে নিছি, তো এখন কিন্তু ইফতারের পর, তো আপনাদের সাথে আমি কথাগুলো শেয়ার করতেছি। বিশেষ করে অনেক মানুষ লাইভে যুক্ত হয়, বলে যে আপু আপনি কেন প্রতিদিন ভিডিও দেন না এবং কি প্রতিনিয়ত ভিডিও দিবেন, আপনার ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগে, আপনার ভিডিও আমাদের অনেক ভালো লাগে, পছন্দ। তো যাই হোক, যারা কিনা এই কথা বলে তাদের জন্যই আমি ভিডিও তৈরি করি, তাদের জন্য আমি ভিডিও বানাই। আর কিছু মানুষ বলে যারা কিনা আমার এই সাইটটা ভালোবাসে না, তাদের এই কিছু ভালো লাগে না, তারাই বলে যে রোজার 1 মাস ভিডিও না দিলে কি হয়, ভিডিও কি জন্য দেন, এখন ভিডিও দেওয়া দরকার নাই। এই কথা যারা বলেন তাদের উদ্দেশ্যে আজকে আমি দুইটা কথা বলি, আপনাদের সাথে মনোযোগ সহকারে শুনবেন। আচ্ছা, আপনারা যে প্রতিনিয়তে যে কোনো একটা জব করেন, আপনারা যে এই জবটা করেন প্রতিনিয়তে একটা নির্ধারিত টাইম থাকে, ওই টাইম অনুসারে কিন্তু অফিসে যান এবং কি আপনাদের চাকরিটা চলে। তো আমাদেরও কিন্তু এখানে যে একটা আমরা ইউটিউবিং করি, তো এই কাজটা নির্ধারিত টাইম অনুযায়ী যদি আমরা ভিডিও না ছাড়ি, অডিয়েন্স কিন্তু আমরা ধরে রাখতে পারবো না। যেমন এই ইউটিউব, এই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ যারা আছে তারা এই কথাটা বুঝবো। ধরেন আজকে আমি ভিডিও দিলাম, কালকে ভিডিও দিলাম না, তারপর দিন ভিডিও দিলাম, তারপর দিন ভিডিও দিলাম না, এগুলা কাজ করলে কিন্তু সবাই ভিডিও দেখে না। ধরেন আজকে আমি ভিডিও দিছি, আজকে ভিডিও দেখছে, কালকে আমি ভিডিও দেই নাই, কালকে যদি আসে ভিডিও দেখার জন্য, আগের একটা পুরাতন ভিডিও দেখে চলে যায়। তো তারা কিন্তু চায় প্রতিদিন একটা নিত্য নতুন ভিডিও আমি ছাড়ি। তো তাদের উদ্দেশ্যে হচ্ছে, তারা আমার ভিডিও ভালোবাসে, আমার ভালোবাসে, তারা চায় যে আমি প্রতিনিয়ত ভিডিও দিই। আর যারা কিনা ভিডিও দেখে না, তারাই বলে যে আমি কি জন্য এখন ভিডিও দেই,
এখন ভিডিও না দিলে ভালো হয়। হ্যাঁ, তো আসলে আপনারা যারা না বোঝেন তারা এই কথাটা বলেন, আর যারা জানেন বোঝেন এই কাজে অভ্যস্ত তারা কখনো এই কথাটা বলবেন না। কারণ অডিয়েন্স কি রোজার 1 মাস পর আমার লাইভে আসবে, না অডিয়েন্স 1 মাস পর আমার ভিডিও দেখতে আসবে? যে কোনো একটা কাজ এক ধারায় করে যাইলে তারপর বোঝা যায় যে এটা একই রকম চলতেছে। সব সময় আসলে এই ভিডিও পাওয়া যাইব, বা এখানে ভিডিও পাওয়া যায়, ভিডিও আছে। তো যাই হোক, ভালোবাসার মানুষদের জন্য আমি প্রতিনিয়ত ভিডিও বানাই। আর আমি চেষ্টা করি, হ্যাঁ, যেমন নাকি ভালো ভালো ভিডিও দেওয়ার, আমি এরকমই চেষ্টা করি। আর আমার পেজ থেকে যে ভিডিও যায়, কোনো ভিডিওর মধ্যে কেউ বলতে পারবো না যে ছোট বড়, বাবা মা আঙ্কেল আন্টিরা যারা দেখে সবাই পরিবারের একসাথে বসে আমার ভিডিও দেখতে পারবে। আমি এমন ভিডিও বানাই। আমি এমন কোনো ভিডিও বানাই না যে পরিবারের সবাই মিলে একসাথে আমার ভিডিওটা দেখতে পারবে না, বা দেখলে এখানে লজ্জার কোনো বিষয় আছে। আমি এরকম কোনো ভিডিও বানাই না। আমি ভিডিও বানাই আমার ভিডিও যাতে ছোট বড় সবাই মিলে আমার ভিডিও দেখতে পারে। তো আসলে একটা ভাইয়া কমেন্ট করে যে আপু আমার মোবাইল নাই বলে আমি রিমোট দিয়ে তোমাকে কমেন্ট করতাছি। তো হাস্যকর একটা বিষয়। আমার মা এবং আমার বোন আমি মিলে আপনার ভিডিও দেখতেছি। তো যাই হোক, আমি কিন্তু শুনে অনেক খুশি হয়েছি। ভাইয়াটার মোবাইল নাই বলে রিমোট দিয়ে কমেন্ট করতেছে, তো সেটা কিন্তু বিষয় না। মোবাইল নাই কেমনে? যে রিমোট দিয়ে কমেন্ট করতে পারে, লিখতে পারে, সে কি হাতে আবার মোবাইল না থাকে? তো আমার ভিডিওটা হয়তো বা সে টিভির মধ্যে দেখছে, এই জন্য এলজি স্মার্ট টিভির মধ্যে দেখছে, রিমোট দিয়ে কমেন্ট করছে, এটাই বিষয়। তো হাস্যকর, মানে হাসার জন্য। তো এমনও মানুষ আছে, হ্যাঁ, আমার ভিডিও পরিবারের সবাই মিলে আমার ভিডিও দেখে। তো যাই হোক, যারা পরিবারের সবাই মিলে আমার ভিডিও দেখেন তাদের প্রতি আমার সালাম এবং দোয়া ভালোবাসা রইল। অনেক মানুষই আছেন যারা কিনা ভালো ভালো কমেন্ট করেন, আমার লাইভে আসেন। তো যাই হোক, এই লাইভ কিন্তু আমি মানে এখন নির্ধারিত টাইমটা পাল্টাই দিছি। যেমন ধরেন আগে আমি লাইভ করছি রাত 10টায়, তারপর 2টা, 1:30, 3টা তো একটু পর্যন্ত। শেয়ার আর করলাম এখন আপনাদের হচ্ছে সাথে সারাদিন সকাল। রোজা রেখে কি ইফতারিটা খাইলাম আজকে আমি। শরীর ভালো না থাকলে যা হয়। এই যে দেখেন, শরীরও জ্বর দেখে আজকে আমি জাল করে সবজি দিয়ে খিচুড়ি রান্না করছি আর মুরগি তরকারির সাথে। তো এইগুলা খামো দেখে ওই আজকে আর মনের মতো করে আমি ইফতারি বানাই নাই। আর তাছাড়া আজকে শরীরের মধ্যে তেমন মানে ভালো কাজ করতেছে না আজকে। ওই দেখেন পাখির সাথে খেলা করে। ইফতারির টাইমে সবসময় একটা পাখি এভাবে ডাকে। রাত্রে ইফতারির সময় নাও, আম্মু খাইছি, এই প্লেটটা করে এবার তোমার লেগে নিয়ে আসছি। এটি খাবে না? তো না খাইলে নাও খিচুড়ি খাও। আম্মু এটা খাইছি, তোমার এটা তো না দিছি। আচ্ছা, এগুলো খাওয়া দরকার নাই, নাও খিচুড়ি খাও। এগুলো খাওয়া লাগবে না, নাও। এটা ওইখানে রাখো। চকলেট ভুসি। খাও। আমি এটা নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। বেগুন খেজুর খাইলাম। তো এখন আমি বিসমিল্লাহ। দেখেন আমার আজকের ইফতারি বানানোর আইটেম। আমার শরীর ভালো না, জ্বর। মেয়েদের এইটার নামই বলে জীবন, বুঝছেন? মেয়েদের এইটার নামই বলে জীবন। আজকে অসুস্থ থাকি, যাই থাকি, কিন্তু নিজের সংসারের কাজগুলো নিজে গুছাইতে হয়।
তো দেখেন আজকে শরীর ভালো না, এই জন্য একটু বুন্দিয়া নিছি আর 2-4টা খেজুর নিছি, আলুর চপ বানাইছি, আর কোনো কিছুই করতে পারি নাই আজকে। মানে মাথা ব্যথা আর শরীরে প্রচুর জ্বর। সেহরি খাওয়া থেকে ইফতারের টাইম পর্যন্ত ভিডিওটা তৈরি করলাম আপনাদের জন্য। তো এই যে মুরগির মাংসের মধ্যে সব কিছু দিয়ে দিছি। তেল, হলুদ, লবণ, মরিচ যা লাগে সব কিছু, এলাচ, দারচিনি। কেমন যেন সাদা সাদা লাগে। এই যে কষা দিছি আমি মুরগির মাংস। ভোর রাতের খাবার খেতে উঠলাম। আসলে একা একা খাবার খেতেও কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, আমার ছেলে ঘুমাইতেছে আর আমি ভোর রাতের খাবারটা নিয়ে বসতেছি। গত বছর কিন্তু আমার ছোট বোন ছিল আর আমি, আর এবার কিন্তু খুব একা। রুমেও কেউ, সেহরির টাইমে সানজুর জামাই ফোন দিয়ে জাগায় দিছে। আর গত বছর কিন্তু আমার ছোট বোন সব সময় মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখতো আর আমার ডাক্কা দিত। প্রত্যেক দিন আমার বোনের মোবাইলে অ্যালার্ম বাজতো আর আমি উঠতাম সেহরি খাওয়ার জন্য। এ দেখেন আমার ছেলে এদিক দিয়ে ঘুমাইতেছে আর ওই দিক দিয়ে আমি ভাত নিয়ে বসছি। ফজরের আজান দিতেছে। গ্যাসের চুলার মধ্যে রুটি সেকা ছাড়া, মাছ ভাজা ছাড়া আর কিছুই করি না। গ্যাসের বোতল তাড়াতাড়ি ফুরাই যাব, ভাবতেছি রোজার মাসটাও পার করবো। আজকে মনের বলে কি হলো, আমি কিন্তু এতদিন যাবৎ মানে গ্যাসের চুলার মধ্যে রান্না করতেছি। গ্যাসের বোতলটা কিন্তু বেশ কয়েকদিন হয়েছে আনছি। তো আমি অল্প অল্প করে রান্না করি, ভাজা বা রুটি এটা সেটা আমি সব কিছুতেই কিন্তু অল্প অল্প করে গ্যাসের চুলায় করি, বেশি কিছু করা হয় না। তো আজকে দেখেন আমি সেহরির টাইমে যখন খেতে উঠছি, এখন কিন্তু ক্যামেরাটা অন করছি আমি দুপুরের পর। তো সেহরির টাইমে যখন আমি খেতে উঠছি তখন দুধটা গরম বসাইছি চুলার মধ্যে। বসানোর পর মানে হঠাৎ কি যে মনে পড়ছে, সেহরির পর আমি হচ্ছে ভাত খাওয়ার সময় চুলার মধ্যে বসাইছি দুধ। বসানোর পর আমার আর মনে নাই, ভুলিয়া গেছি। হঠাৎ মনে পড়ছে দুধ চুলায়। আইসা দেখি যে, আপনাদেরকে আমি দেখাই, এই যে দেখেন দুধ পুইরা পাতিলের সাথে লাগিয়ে গেছে, দেখছেন। কিন্তু চুলাটা আমি একদম কম করে করি যাতে গ্যাসের বোতলটা ফুরায় না যায়, আমি যে রোজার মাসটাও চলতে পারি। আর সেই জায়গার ভিতরে কি হইল, ভুলিয়া গেছি। আর ভুলিয়া যাওয়ার পরে হঠাৎ যখন মনে হয়েছে আসছি রান্নাঘরে, আসার পর দেখি আমার মানে গ্যাসের বোতল তো কমছে, ওই এদিক দিয়া এই যে কতটুক পরিমাণে দুধ আছিল দেখেন না, মাপটা হইতো আছে এই যে এতটুক পরিমাণে দুধ আছিল, সবটা দুধ
তাহলে কতক্ষণ সময় লাগছে জ্বলতে। তো এই আর কি, এই জন্য বললাম যে আমি আজকে যতই কিপটাবানি করতেছি কোনো কাম না। তো কি হইল, যেখানে সেখানে বা বলে ছেলের খালি খেলনা। ছেলেটা বাইরে গেছে খেলতে।